আসসালামু আলাইকুম। টুনি রান্না করে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি একদম সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে বাচ্চাদের ভীষণ প্রিয় বার্গার রেসিপি দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বার্গার তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কিছু বার্গার বান। এখানে আমি বাজারের কেনা বার্গার বানটি ব্যবহার করছি, তবে আপনারা চাইলে ঘরে তৈরি বার্গার বানও ব্যবহার করতে পারেন। ঘরে তৈরি বার্গার বান রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন বার্গার বানগুলোকে আমি ছুরি দিয়ে মাঝ বরাবর এভাবে কেটে টুকরো করে নিব। এই প্রসেসটা খুবই সহজ, যে কেউ দেখলেই করতে পারেন। সেম প্রসেসে আমি সবগুলো বার্গার বান টুকরো করে নিব। এই কাজটি হয়ে গেলে আমি চুলায় একটি প্যান বসিয়ে সেখানে তেল দিয়ে নিব। তেলটা ভালো মতো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে সেখানে আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে নিব। পেঁয়াজ মরিচটাকে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব না, হালকা কিছুটা ভেজে নিব। এভাবে নেড়েচেড়ে পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে সেখানে আমি দিয়ে দিব আগে থেকে টুকরো করে রাখা মুরগির মাংস। এখানে আমি ব্রয়লার মুরগির মাংসটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো মাংস ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কিছুটা হলুদ। এখন সবগুলোকে একসাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এই মাংসের পুরটা তৈরির জন্য আমি এটিকে একদম গাঢ় করে ভেজে নিব না, হালকা করে ভেজে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি কিছু আস্ত জিরা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। ব্যাস, এটা ভাজা হয়ে গিয়েছে। মাংসের পুরটা তৈরির জন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে টমেটো ক্যাচাপও ব্যবহার করতে পারেন। টমেটো সস অ্যাড করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মেয়োনিজ। এখানে আমি ঘরে তৈরি মেয়োনিজ ব্যবহার করছি। ঘরে কিন্তু মেয়োনিজ তৈরি করা একদম খুবই সহজ। ঘরে মেয়োনিজ তৈরি করার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মেয়োনিজ দিয়ে এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব। ব্যাস, আমাদের মাংসের পুরটি তৈরি। এখন আগে থেকে টুকরো করে রাখা পাউরুটির মধ্যে মেয়োনিজটাকে ভালো করে আমি চারপাশে স্প্রেড করে দিব। মেয়োনিজটা স্প্রেড করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মাংসের পুরটা। মাংসের পুরটাকেও আমি সেমভাবে চারপাশে ভালো করে স্প্রেড করে দেব। মাংসের পুর দেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে স্লাইস করে রাখা শসা দিয়ে নিব। এরপর দিয়ে দেব কিছু পেঁয়াজ স্লাইস। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, চাইলে চিজের স্লাইসও দিতে পারেন। তৈরি হয়ে গেল অল্প খরচ এবং অল্প উপকরণে ভীষণ মজার বার্গার। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।